আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাগুলির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের ডেফিনেশন জেনেছিলাম। দেখো, সাইন থিটা মানে আমরা জেনেছিলাম লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, এবং বলেছিলাম কোসেক থিটা হচ্ছে সাইন থিটার অপোজিট বা রেসিপ্রোকাল। সেক থিটা সমান কি বলেছিলাম, অধিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে কস থিটার উল্টো, এবং কট থিটা সমান বলেছিলাম ভূমি বাই লম্ব, সেটা ট্যান থিটার উল্টো। এখন দেখো, ট্যান থিটা সমান আমরা বলছি লম্ব বাই ভূমি। একে যদি আমরা লব এবং হরকে অতিভুজ দিয়ে ভাগ করি, মানে উপরে আমরা লিখছি লম্ব বাই অতিভুজ, নিচেও যদি আমরা ভূমি বাই অতিভুজ লিখি, তাহলে দেখো লম্ব বাই অতিভুজ সমান কিন্তু আমরা আবার পড়েছি সাইন থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে কিন্তু আমরা বলতেই পারি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবার আমরা জেনেছি কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো, তাহলে কিন্তু আমরা বলতে পারি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই দুটো সম্পর্ক কিন্তু তোমরা একটু মনে রাখবে, আমাদের অঙ্ক করতে গেলে এই দুটো সম্পর্ক আমরা অনেক সময় ইউজ করব। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা কিছু নির্দিষ্ট কোণে ওই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পড়েছিলাম তাদের মান নিয়ে আলোচনা করব। এখান থেকে একটা কোশ্চেন আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে, 3 মার্কের কোশ্চেন। সেই জন্য এই মানগুলো যদি তোমরা মনে রাখতে পারো, একটা অঙ্ক খুব সহজেই সলভ করতে পারবে এখান থেকে। তা দেখো, আমরা জাস্ট একটার মান মুখস্থ রাখবো, বাকি যে 5টা অনুপাত আছে তাদের মান আমরা হিসাব করে বের করতে পারবো। তাহলে আমরা একটু দেখি। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান 1। আমরা এই একটার মানই আমরা মুখস্থ করব, বাকি মানগুলো আমরা এখান থেকে বের করব। দেখো, কসের ক্ষেত্রে সাইনের যে মানগুলো লিখেছি আমরা 0, হাফ, 1/√2, √3/2, 1, এইভাবে যদি যায়, কসের ক্ষেত্রে ঠিক তার উল্টো দিক থেকে আসবে। অর্থাৎ কস 0 ডিগ্রিতে মান হবে 1, কস 30 ডিগ্রিতে মান হবে √3/2, কস 45 ডিগ্রিতে মান হবে, এটা মিডিল পয়েন্টে পড়ছে, 1/√2, কস 30 ডিগ্রিতে মান হবে, কস 60 ডিগ্রিতে মান হবে হাফ, এবং কস 90 ডিগ্রিতে মান হবে 0। তাহলে সাইনের যে মানগুলো লিখেছিলাম, দেখো উল্টে দিলেই কসের মানগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবার আমাদের আসছে কি, ট্যান থিটা। আমরা কিন্তু একটু আগেই একটা সম্পর্ক পড়েছি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ সাইনের মানকে যদি আমরা কসের মান দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা ট্যান থিটার মানগুলো পেয়ে যাব। তাহলে দেখো, ট্যান 0 ডিগ্রিতে 0কে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, আমরা জানি তার মান হচ্ছে 0। এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখবে মানটা আসবে 1/√3। ট্যান 45 ডিগ্রিকে অর্থাৎ সাইন বাই কস করলে এটা দেখো 1 হচ্ছে। ট্যান 60 এটা বাই এটা করলে দেখো √3 হচ্ছে। বা ট্যান 90 আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেই জন্য 1কে 0 দিয়ে ভাগ করলে আমরা এটাকে লিখি অসংজ্ঞাত, মানে এটাকে আমরা প্রকাশ করতে পারি না। ঠিক আছে, এটা করা যায় না আর কি। এবার দেখো কোসেক থিটা। আমরা জানি কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ 1/sin থিটা। তাহলে এটার মান ছিল 0, 1/0 হলে এটাও অসংজ্ঞাত হয়ে যাবে। 1/2 কস 30 কোসেক 30-এর ক্ষেত্রে 1/2, তার মানে কি আসবে ব্যাপারটা 2। এটা 1/1/√2, তার মানে শুধু √2। এটা 1/ এটা মানে উল্টে যাবে জাস্ট, আর কিচ্ছু না, 2/√3, একের উল্টো কিন্তু একই।
সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, তাহলে একের উল্টো একই হয়। এটাকে যদি উল্টে দিই, 2 উপরে √3 নিচে, এটাকে উল্টে দিলে, এটাকে উল্টে দিলে, আর শূন্যকে উল্টে দেওয়ার অর্থ সে আগের মতনই, এটা অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, কট থিটা, এটা কার উল্টো আমরা জানি, ট্যানের উল্টো। তাহলে এটা শূন্য ছিল, এটা হয়ে যাবে অসংজ্ঞাত, এটা হয়ে যাবে শুধু √3, একের উল্টো এক, এটা হয়ে যাবে 1/√3, আর অসংজ্ঞাতের উল্টো এটা হয়ে যাবে শূন্য। ঠিক আছে। তাহলে একটা অনুপাতের মান আমরা মুখস্থ রাখবো, বাকিগুলো কিন্তু আমরা সেখান থেকে বের করে নিতে পারবো। এবার আমরা প্র্যাকটিস করতে করতে দেখবি আমাদের কিছু মান মুখস্থ হয়ে যাবে, তাহলে আমাদের এরকম করে দেখতে হবে না। সেই জন্য এই মানগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বই থেকে পড়বে, তাহলে কিন্তু তোমরা সহজেই পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এবার আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তাদের নিজেদের মধ্যে কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কে আমরা একটু দেখব। যেমন মনে করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান 1। আমরা এটা একটু প্রমাণ করে দেখব। মনে করো এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার এটি হচ্ছে থিটা এবং এই কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো থিটা কোণের উল্টো দিকে থাকে হচ্ছে আমাদের লম্ব, 90 ডিগ্রির উল্টো দিকে থাকে হচ্ছে আমাদের অতিভুজ, আর অবশিষ্টটি হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখো সাইন থিটা মানে কিন্তু আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এটাকে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, প্লাস কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি বলতে পারি ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। এবার যদি আমরা লসও করি, নিচে আমাদের কি থাকছে অতিভুজ স্কোয়ার, উপরে কি হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পড়েছি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, উভয়ে কেটে গিয়ে মানটা কত আসছে 1। তাহলে আমরা কি দেখতে পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1। দেখো এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটার মান আসবে √1 - কস স্কোয়ার থিটা, একইভাবে কস থিটার মান আসবে √1 - সাইন স্কোয়ার থিটা। এই সম্পর্কগুলো কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। আচ্ছা, আবার মনে করো আরেকটি সম্পর্ক আছে, সেটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা দিস ইকুয়াল টু 1। এটা তোমরা নিজেরা প্রমাণ করে দেখতে পারো, আমি যেভাবে করলাম একইভাবে। তাহলে সেখান থেকেও দেখো সেক থিটা মানে আমরা কি পাচ্ছি √1 + ট্যান স্কোয়ার থিটা, বা ট্যান থিটা সমান কি পাচ্ছি √সেক স্কোয়ার থিটা -1। দেখো অসংখ্য সূত্র কিন্তু আমাদের এখান থেকে চলে আসছে। আরেকটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মানও কিন্তু 1। ঠিক আছে। তাহলে এখান থেকেও আমরা দুটো সূত্র পাবো, এক হচ্ছে কোসেক থিটা, যেটাকে আমরা কি বলতে পারছি √1 + কট স্কোয়ার থিটা, আরেকটা কি সেটা হচ্ছে কট থিটা, সেটা কি √কোসেক স্কোয়ার থিটা -1। ঠিক আছে। এই তিনটে মেন সূত্র আমাদের মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান 1, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মানও কিন্তু 1। সেখান থেকে কিন্তু আমরা এই সূত্রগুলো পেয়ে যাচ্ছি। এটা তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়বে। এই ধরনের কিছু অঙ্ক আমাদের পরীক্ষায় 2 মার্কের কোশ্চেনে আসে। সেটা কি 5x = 3 sec থিটা, y = 3 tan থিটা সম্পর্কটি থেকে থিটা অপনয়ন করো। ঠিক আছে।
আচ্ছা, তাহলে কি বলছে আমরা একটু দেখি। 5x সমান বলছে 3 sec থিটা, আর y সমান বলছে 3 tan থিটা। দেখো, যখনই তোমরা sec থিটা এবং tan থিটা দেখবে, তোমাদের মাথায় কিন্তু ওই সূত্রটা চলে আসবে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। আমরা এখানে সেটাই অ্যাপ্লাই করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের sec থিটার মানটি বের করে নেওয়া। সেটি কত পাচ্ছি? 5x/3। একইভাবে tan থিটার মানটি বের করে নেওয়া, সেটির মান কত পাচ্ছি আমরা? y/3। এবার লিখবে, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা দিস ইকুয়াল টু 1। মান দুটো পুট করো। এটা 5x/3 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার দিস ইকুয়াল টু 1। তাহলে এটা কত হচ্ছে? 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু 1, বা 25x² মাইনাস y² দিস ইকুয়াল টু 9। তাহলে দেখো, এই যে সম্পর্কটি আমরা পেলাম, এখানে কিন্তু আমাদের থিটা নেই, এটি হচ্ছে আমাদের থিটা বর্জিত হয়ে গেল। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে অনেক সময়। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক একটু দেখো, বলছে যদি cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হয়, তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা যে সম্পর্কটি আমাদের দেওয়া আছে সেটি প্রথমে লিখে নিই। সেখান থেকে দেখো, আমরা sec থিটাকে লিখতে পারি 1/cos থিটা দিস ইকুয়াল টু 2। লসও করলে আমরা cos থিটা পাই, উপরে আমাদের কি হয়? cos স্কোয়ার থিটা প্লাস 1 দিস ইকুয়াল টু 2, বা cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা। আমরা যদি সবাইকে একদিকে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 দিস ইকুয়াল টু 0। এবার এটা আমার a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, অর্থাৎ cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব cos থিটা মাইনাস 1 দিস ইকুয়াল টু 0। সেখান থেকে দেখো, আমরা cos থিটার মানটি বের করতে পারি। এবার cos থিটার মান আমাদের কত বেরিয়েছে? 1। তাহলে আমরা বলতে পারি sec থিটার সমান হচ্ছে 1/cos থিটা দিস ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1। তাহলে cos থিটার মানও আমাদের 1, sec থিটার মানও আমাদের 1 বেরিয়ে গেছে। এবার যেটি আমাদের মান বের করতে বলেছে, অর্থাৎ cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা দিস ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11 সমান 1 যোগ 1 2। খুব সুন্দর অঙ্ক, কিন্তু এরকম অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে এই বিষয়গুলো তোমরা এখান থেকে একটু খুব মনোযোগ সহকারে করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব।